আসসালামু আলাইকুম সবাইকে। শিখুন একাডেমি প্রেজেন্ট ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি লেকচার সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের ধারাবাহিক লেকচার সিরিজের আজকের লেকচারে যে বিষয় নিয়ে আলোচনা করব, আন্ডারস্ট্যান্ড জিসিডি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কোপ্রাইম নাম্বারস। সো আমরা আমাদের পরবর্তী যে অ্যালগোরিদম দেখতে যাচ্ছি, সেই অ্যালগোরিদমের ক্ষেত্রে এই দুইটা খুব গুরুত্বপূর্ণ এলিমেন্টস। সো দ্য গ্রেটেস্ট কমন ডিভিজর বলতে আমরা কী বুঝি? ধরুন আমরা যদি দুইটা নাম্বার নেই, সো এই দুইটা নাম্বারের মধ্যে সবচেয়ে বড় যে নাম্বার দ্বারাই হচ্ছে আপনার এই দুইটা নাম্বারকে আমরা কমনলি ডিভাইড করতে পারবো, সেটাকে আমরা মূলত গ্রেটেস্ট কমন ডিভিজর বলে থাকি। তাহলে আমরা প্রথমত হচ্ছে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি এখানে, যেখানে 10 এবং 20 দুইটা নাম্বার আছে। সো আমাদের দুইটা নাম্বারের মধ্যে গ্রেটেস্ট কমন ডিভিজর বের করতে হবে। এক্ষেত্রে আমাদের প্রথমত প্রত্যেকটা নাম্বারের ফ্যাক্টর বের করে ফেলতে হবে। তাহলে আমাদের 10-এর ফ্যাক্টরগুলো কী আছে? আমরা যদি লোয়েস্ট 1 থেকে শুরু করি, তাহলে 10 1 10, তারপর আমরা 5 to 10, তাহলে আমাদের 2 একটা হচ্ছে আপনার ফ্যাক্টর, যেহেতু আমাদের 10কে 2 দ্বারা ভাগ যাচ্ছে। আবার 5 একটা ফ্যাক্টর, যেহেতু আমাদের 5 দ্বারা 10কে কী যাচ্ছে? ভাগ যাচ্ছে। আবার আমরা 10ও একটা ফ্যাক্টর, যেহেতু 10কে 10 দ্বারা আমরা ভাগ করলে ভাগশেষ 0 পাবো, ভাগফল 1 পাবো। তাহলে আমাদের 10-এর ফ্যাক্টর সমূহ কী আছে? 1 আছে, 2 আছে, 5 আছে এবং 10 আছে। বাইরে তো আমাদের আর কোনো ফ্যাক্টর নেই, তাই না? আমাদের যদি আমরা হিসাব করে দেখি যে 10-এর জন্য 1 থেকে 10-এর মধ্যে 1 to 5 10 ছাড়া আর কোনো ফ্যাক্টর নেই। এবার আমরা যদি 20-র দিকে তাকাই, আমাদের 20-র কী কী ফ্যাক্টর আছে? আমাদের 1 লোয়েস্ট ফ্যাক্টর, দেন আমরা 2 দ্বারা হচ্ছে 20-কে ভাগ করতে পারি, 2 10 20, তাহলে আমাদের 2 এবং হচ্ছে আমাদের 10। সো এই দুইটা হচ্ছে আমাদের কি? 20-র ফ্যাক্টর। তারপর হচ্ছে আমাদের 4 4 5 10, তাহলে আমাদের 4 একটা ফ্যাক্টর, যেহেতু আমাদের 4 ইন্টু 5 20 পাই আমরা, 4 5 20। সো সেক্ষেত্রে 4ও একটা ফ্যাক্টর। তারপর আমাদের 5ও একটা ফ্যাক্টর, এবং আমাদের 10 তো অবশ্যই একটা ফ্যাক্টর, যেহেতু 10 to 20। এরপর হচ্ছে আমাদের 20 20 সাথে যদি আমরা 1 গুণ করি 20 পাবো, আবার 20কে 20তে ভাগ করে দিলে আমরা 1 পাবো, তাহলে আমাদের 20 একটা ফ্যাক্টর। তাহলে আমাদের গ্রেটেস্ট কমন ডিভিজর বের করার ফার্স্ট আমাদের হচ্ছে যে স্টেপ, সেটা হচ্ছে যে নাম্বারগুলো থাকবে তাদের ফ্যাক্টর বের করে ফেলা। এরপর তাদের মধ্যে থেকে কমন যে ফ্যাক্টরটা আছে সবচেয়ে বড়। সো আপনার এখানে নামটা দেখে বুঝতে পারছেন যে গ্রেটেস্ট কমন ডিভিজর। তো এই দুইটা আমাদের নাম্বারের মধ্যে সবচেয়ে বড় যেই আপনার ফ্যাক্টরটা আছে, যেই ফ্যাক্টর দ্বারা আমাদের উভয় যে নাম্বার আছে সেটাকে কি করা যাচ্ছে? ভাগ করা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি? আপনার গ্রেটেস্ট কমন ডিভিজর বা জিসিডি। তাহলে আমাদের 10 এবং 20-র জিসিডি হচ্ছে 10, কারণ আমরা 10কে 10 দ্বারা ভাগ করতে পারি সর্বোচ্চ আমরা, এর বাইরে আর কোনো আপনার হচ্ছে নাম্বার দ্বারা সম্ভব না, এবং 20কে আমরা 10 দ্বারা ভাগ করতে পারছি। সো এই দুইটা যেহেতু কমন, সো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি 10 এবং 20-র জিসিডি হচ্ছে 10। সো এটা আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমাদের এখানে বলা আছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট কমন ডিভিজর অফ 12 অ্যান্ড 16। সো দেখা যাক। আমাদের তাহলে প্রথম কাজ হচ্ছে 12 এবং 16-এর ফ্যাক্টরগুলো বের করে ফেলা। তাহলে আমাদের 12 ফ্যাক্টর কী কী আছে? আমাদের 12 1 12, তাহলে আমাদের 1 এবং 12 হচ্ছে আমাদের 12 ফ্যাক্টর। তারপর আমাদের 2 6 12, কারণ আমরা 6-এর সাথে 2 মাল্টিপ্লাই করলে কত পাবো? 12 পাবো, অথবা আপনি যদি 2 দ্বারা 12কে ভাগ করেন 6 পাবেন, সেম কেস। তারপর আমাদের 3 এবং 4 হচ্ছে 12 ফ্যাক্টর, কারণ 3 4 12, তাহলে আমরা 6 পেলাম। 2 6 12, যেহেতু আমরা 2 6কে লিখলাম, এবং হচ্ছে আমাদের 3 4 12 3 4 লিখলাম, আমরা সিঙ্ক্রোনাইজ করে লিখলাম। তাহলে আমাদের 12-এর ফ্যাক্টর কী কী? 1 2 3 4 6 এবং 12। তাহলে আমরা একইভাবে 16-এর ফ্যাক্টরগুলো বের করে ফেলতে হবে। তাহলে আমাদের 16-এর ফ্যাক্টর কী আছে? 1 ইন্টু 16 হচ্ছে আমাদের 16, তারপর হচ্ছে আমাদের 2 ইন্টু 8 16, তাই না? এবং হচ্ছে আমাদের 4 এবং 4 16, যেহেতু আমাদের 4 ইন্টু 4 16, আমাদের দুইবার 4 লিখতে হচ্ছে না, আমরা একবারই 4টা লিখলাম। তাহলে আমরা 16-এর ফ্যাক্টর কী কী পেলাম? 1 2 4 8 এবং 16। তাহলে আমরা এবার দেখব কি, এই যে 12 এবং 16 এই দুইটার মধ্যে হচ্ছে সবচেয়ে আপনার হচ্ছে গ্রেটেস্ট ভ্যালু কোনটা, যেটা দ্বারা আমরা উভয়কে কী করতে পারি? ভাগ করতে পারি। তাহলে আমাদের 1 1 দুইটার ক্ষেত্রে আছে, কিন্তু এটা গ্রেটেস্ট না। 2 2 দুইটার ক্ষেত্রে আছে। 3 12-এর হচ্ছে ফ্যাক্টর, বাট 16-এর নয়। 4 12 এবং 16 দুটোরই ফ্যাক্টর, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি আর কোনো ফ্যাক্টর কমন নেই। তার মানে আমরা বলতে পারি যে জিসিডি হচ্ছে আমাদের 12 এবং 16-এর 4, যেহেতু আমাদের 4 দ্বারা আমরা উভয় আমরা হচ্ছে নাম্বারটাকে কী করতে পারি? ডিভাইড করতে পারি। তাহলে আশা করি এটাও বুঝতে পেরেছেন আপনারা। সো এরপর আসা যাক কোপ্রাইম নাম্বারস। কোপ্রাইম নাম্বার বলতে আমরা কি বুঝি দেখার চেষ্টা করি এখানে। তাহলে কোপ্রাইম নাম্বার হচ্ছে আমাদের এমন আপনার হচ্ছে নাম্বার,
যে নাম্বারগুলোর আমাদের ওয়ান ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর নেই। মানে হচ্ছে আমরা যদি দুইটা নাম্বার নেই, সেই দুইটা নাম্বারের যদি ফ্যাক্টরগুলো বের করি এবং ওই ফ্যাক্টর সমূহের মধ্যে ওয়ান ছাড়া আর কোনো আপনার হচ্ছে কমন ফ্যাক্টর পাওয়া যাবে না, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কোপ্রাইম নাম্বারস। ঠিক আছে, এখানে দেখেন বলা আছে যে ইফ দ্য গ্রেটেস্ট কমন ফ্যাক্টর অফ এনি টু নাম্বার ইজ ওয়ান দেন দে আর সেড টু বি কোপ্রাইম। তার মানে আমরা যে ফ্যাক্টরগুলো বের করি আমাদের জিসিডিতে দেখেছেন, সো এই ফ্যাক্টরগুলোর মধ্যে আমরা যদি গ্রেটেস্ট ফ্যাক্টর যদি ওয়ান পাই, তারাই শুধুমাত্র আমার কোপ্রাইম নাম্বারস হবে। সো আমরা এক্সাম্পল দেখি আমরা কিভাবে হচ্ছে আপনার কোপ্রাইম নাম্বার বের করতে পারি। সো আমাদের কোপ্রাইম নাম্বার বের করার জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে, গ্রেটেস্ট কমন ফ্যাক্টরটা বের করতে হবে। ঠিক আছে, সো গ্রেটেস্ট কমন ফ্যাক্টর বের করার পরে আমরা যদি দেখি যে তাদের গ্রেটেস্ট কমন ফ্যাক্টর শুধুমাত্র ওয়ান, তাহলে আমরা তাদেরকে কি বলবো, কোপ্রাইম বলবো। তাহলে আমরা এক্সাম্পল দেখি। সো এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন, টু নাম্বারস দেওয়া আছে 5 অ্যান্ড 9, তারা কোপ্রাইম কিনা আমরা সেটা চেক করব। সো 5-এর ক্ষেত্রে আমরা ফ্যাক্টর কি কি পাই, 5 1 5, এর বাইরে তো আমাদের 5 আর কোনো ফ্যাক্টর নেই। এবং আমাদের 9-এর ফ্যাক্টর কি কি আছে, আমরা 1 ইন্টু 9 মানে 9, এবং আমাদের 3 3 9, রাইট। তাহলে আমাদের 1 3 9 হচ্ছে 9-এর ফ্যাক্টর, এবং হচ্ছে আমাদের 5-এর ফ্যাক্টর হচ্ছে 1 অ্যান্ড 5। তাহলে আমরা এই দুটো নাম্বারের মধ্যে এখন গ্রেটেস্ট কমন ফ্যাক্টর দেখব। তাহলে খেয়াল করুন আমাদের 5 এবং 9 এই দুইটার মধ্যে আমাদের গ্রেটেস্ট কমন ফ্যাক্টর কিন্তু 1ই আছে, আর কিছু নেই। তাহলে আমাদের যেহেতু না 5 এবং 9 এই দুইটার মধ্যে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর 1, সো সেক্ষেত্রে আমরা বলতে পারি 5 এবং 9 হচ্ছে আমাদের কোপ্রাইম নাম্বার। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। তাহলে আমাদের দ্বিতীয় এক্সাম্পলে বলা আছে টু নাম্বার 6 অ্যান্ড 14 আর কোপ্রাইম অর নট। তাহলে আমাদের 6 এবং 14 এই দুইটা কোপ্রাইম কিনা আমরা সেটা দেখব। তাহলে আমরা হচ্ছে প্রথমে ফ্যাক্টরগুলো দেখি। 6-এর ফ্যাক্টর কি হবে আমাদের, 1 অ্যান্ড 6। তাহলে আমাদের 1 অ্যান্ড 6 মানে 6, তার মানে 6-এর ফ্যাক্টর 1 6। তারপর হচ্ছে আমরা আর কি কি দ্বারাই হচ্ছে 6কে পেতে পারি, 2 অ্যান্ড 3, কারণ 3 টু 6, তাই না। তাহলে আমাদের হচ্ছে 3 টু 6 হবে। তাহলে আমাদের এর বাইরে তো আর নেই, আমরা 3 পেলাম। 4 দ্বারা তো আমরা 6কে ডিভাইড করতে পারবো না, তাহলে আমাদের 4 তো আমাদের ফ্যাক্টর হবে না, 5ও সম্ভব না, তাহলে 6। তাহলে 1 2 3 6, এই চারটা হচ্ছে আমাদের 6-এর ফ্যাক্টর। এরপর আমরা 14-এর ফ্যাক্টরটা দেখি। আমাদের 14 আছে হচ্ছে আপনার আমরা 1 ইন্টু 14 মানে 14 পাবো। তাহলে আমাদের তারপর হচ্ছে 2 ইন্টু 7 আমরা 14 পাবো। তাহলে আমাদের 2 তারপর 3 দ্বারা কি আমরা করতে পারবো এটাকে, 3 দ্বারা আমাদের 14কে ডিভাইড করা সম্ভব নয়, তাহলে আমাদের 3 ফ্যাক্টর নয়। 4 সম্ভব না, 5 সম্ভব না, 7 সম্ভব, তাহলে আমাদের 7 তো এসেছে, কারণ আমরা 7 টু 14 ওখান থেকে পেয়েছি। তাহলে 1 2 7 14 এই চারটা হচ্ছে আমাদের 14-এর ফ্যাক্টর। তাহলে আমাদের এই দুইটা ফ্যাক্টরের মধ্যে আমরা দেখব যদি আমাদের গ্রেটেস্ট কমন ফ্যাক্টর 1 হয়, আর যদি না হয় সেটাকে আমরা বলবো কোপ্রাইম নয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 6 এবং 14-এর কমন ফ্যাক্টর কি আছে, 2 আছে। সো যেহেতু আমাদের 6 এবং 14-এর গ্রেটেস্ট কমন ফ্যাক্টর 2, তাহলে আমাদের এটা কি নয়, কোপ্রাইম নয়। স্যার আমরা একটা এক্সাম্পল দেখি যেখানে বলা আছে 15 অ্যান্ড 19 আর কোপ্রাইম অর নট। তাহলে আমরা 15-এর ফ্যাক্টরসগুলো বের করি। 15-এর ফ্যাক্টরস হচ্ছে আমাদের 1 ইন্টু 15, 15 হবে। তারপর আমাদের 2 দ্বারা তো 15কে যাবে না, তাহলে 3 দ্বারা করলে 3 5 15। সো এরপরে 4 দ্বারা সম্ভব নয়, 5 দ্বারা আমরা ফ্যাক্টর হলো 6 7 8 9, এগুলো দ্বারা সম্ভব না। তাহলে আমাদের হচ্ছে 1 3 5 15, এই চারটা হচ্ছে আমাদের 15-এর ফ্যাক্টর। তাহলে আমরা 19-এর ফ্যাক্টর কি দেখি আছে, 1 ইন্টু 19, এর বাইরে আমাদের আর কোনো কি নয়, 19-এর আসলে ফ্যাক্টর নাই, কারণ 19 একটা আসলে আপনার মৌলিক সংখ্যা। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমাদের 1 ইন্টু 19 19, এর বাইরে আমাদের কোনো 19-এর ফ্যাক্টর নেই 1 এবং 19 বাদে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 15 এবং 19 এই দুইটার মধ্যে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর কিন্তু 1। তাহলে আমরা বলতে পারছি 15 এবং 19 এরা হচ্ছে আমাদের কোপ্রাইম নাম্বারস। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আজকের লেকচারের মাধ্যমে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারলাম আমাদের গ্রেটেস্ট কমন ডিভিজর আমরা কীভাবে বের করতে পারি, এবং আমরা বুঝতে পারলাম কীভাবে আমরা কোপ্রাইম নাম্বারস বের করতে পারি।